আসসালামু আলাইকুম। একাডেমিয়া চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রতিষ্ঠান প্রদান ভাইবা প্রস্তুতি। আজকে আলাপ হবে কি কি প্রস্তুতি নেবেন আপনারা, কোন কোন বিষয়ের উপর প্রস্তুতি নেবেন এবং সাম্প্রতিক কিছু প্রশ্ন আমি আপনাদের জন্য রেডি করে রেখেছি। তো চলুন তাহলে শুরু করি। ভিডিওটা না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। এখানে মূলত ভাইবা প্রস্তুতি, আপনারা জানেন যে খুব শীঘ্রই হয়তো ভাইবার ডেট পড়ে যাবে। একটা মামলা জটিলতার কারণে ভাইবাটি হচ্ছে না। তো এনটিআরসি খুব শীঘ্রই ভাইবা ডেটটি দিয়ে দেবে। প্রশাসনিক ও আইসিটি জ্ঞান সম্পর্কে আপনি যেসব বিষয়ে প্রস্তুতি নেবেন সেটা হলো আইসিটি দক্ষতা বিষয়ে, মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিচালনা, ডিজিটাল কন্টেন্ট তৈরি এবং প্রতিষ্ঠানের অনলাইন ডাটাবেস সম্পর্কে স্পষ্ট ধারণা রাখবেন। তারপর আছে দেখেন দাপ্তরিক কাজ, বিদ্যালয়ের আয় ব্যয়, অডিট, বিভিন্ন রেজিস্টার যেমন ক্যাশ বুক, স্টক রেজিস্টার সম্পর্কে আপনার জানতে হবে। তাহলে আইসিটি, প্রশাসনিক আইসিটি সম্পর্কে আপনার ধারণা গেল, আইসিটি দক্ষতা এবং আপনার যেই দাপ্তরিক কাজগুলো সেই দাপ্তরিক কাজ সম্পর্কে আপনি প্রস্তুতি নিয়ে নেবেন। শিক্ষা ব্যবস্থাপনা ও আইন কানুন সম্পর্কে বিধিমালা নীতিগুলো দেখবেন। এমপিও নীতিমালার সর্বশেষ আপডেট, সরকারি ছুটি, বিভিন্ন পরিপত্র সম্পর্কে স্পষ্ট ধারণা রাখবেন। শিক্ষানীতি 2010 সালের জাতীয় শিক্ষানীতি এবং এর মূল লক্ষ্য সম্পর্কে জানুন। অর্থাৎ সর্বশেষ যে শিক্ষানীতি সে সম্পর্কে আপনাকে জানতে হবে। পরিস্থিতিমূলক প্রশ্ন, হঠাৎ যে কোনো পরিস্থিতি এলে আপনি কি করবেন সেই সম্পর্কে আপনি অবশ্যই শিক্ষা লাভ করবেন। সেটা হলো কি, কোনো শিক্ষক নিয়মিত অনুপস্থিত থাকলে বা অনুযোগী হলে আপনার করণীয় কি, এই ধরনের প্রশ্নগুলো আপনি সমাধান করবেন। অভিভাবক ও শিক্ষকের মধ্যে বিবাদ, পাবলিক পরীক্ষা চলাকালীন কোনো সমস্যা মোকাবেলা কিভাবে করবেন। ফলাফল উন্নয়ন, প্রতিষ্ঠানের ফাঁসের হার, শিক্ষার মান বাড়ানোর জন্য আপনি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন। আপনি এই ধরনের সিচুয়েশনগুলো আপনি জ্ঞান অর্জন করে নেবেন, এই বিষয়ে আপনি পূর্ণ ধারণা নিয়ে নেবেন। সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক বিষয়ে অবশ্যই আপনাকে ধারণা নিতে হবে, কারণ একজন প্রতিষ্ঠান প্রধান শুধু এক দিক না, চতুর্দিকেই তার জ্ঞান থাকতে হবে। স্থানীয় জাতীয় সম্পর্কে, নিজের জেলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানবেন। সাম্প্রতিক জাতীয় ও আন্তর্জাতিক বিষয়গুলো আপনারা ভালো করে জেনে নেবেন। শিক্ষা বিষয়ক, দেশের বর্তমান শিক্ষামন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক পদক্ষেপ বা রূপরেখা সম্পর্কে নিজেকে আপডেট থাকতে হবে। ব্যক্তিগত প্রস্তুতি ও উপস্থাপনা, পেশাদারিত্ব, আপনার কথাবার্তায় একজন আদর্শ নেতার আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ প্রকাশ পাবে। পোশাক পরিচ্ছদ হবে মার্জিত ও আনুষ্ঠানিক পোশাক পরিধান করুন। অবশ্যই আপনি ফর্মাল ড্রেসে পরিধান করবেন। কেউ যদি মাদ্রাসার প্রধান হয়ে থাকেন তাকে অবশ্যই পাঞ্জাবি পরিহিত হতে হবে। তবে আপনি যেই সব বিষয়ে প্রস্তুতি নেবেন তার মধ্যে সবগুলো বিষয়ে আপনি অবশ্যই নিতে হবে। আইসিটি জ্ঞান, শিক্ষা ব্যবস্থাপনা, আইন কানুন, সিচুয়েশনাল পরিস্থিতিমূলক প্রশ্ন এবং সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক বিষয়ে আপনাকে অবশ্যই ধারণা রাখতে হবে। ব্যক্তিগত প্রস্তুতি, উপস্থাপনা সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। এবার আসুন সাম্প্রতিক কিছু প্রশ্ন আমি আপনাদের জন্য রেডি করে রেখেছি। যদি আমরা শুরু করি তাহলে দেখেন ফিফা ওয়ার্ল্ড কাপ, যেটা খুব সাম্প্রতিক এবং বর্তমানে চলছে, সেটা হবে দেখেন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 কোথায় অনুষ্ঠিত হচ্ছে। তাহলে উত্তর হবে কোথায়? যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে। ফিফা ওয়ার্ল্ড কাপ যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে যৌথভাবে আয়োজিত হচ্ছে। ওয়ার্ল্ড কাপ 2026 এ কয়টি দল অংশগ্রহণ করছে? কয়টি দল? উত্তর 48টি দল অংশগ্রহণ করছে। ফিফা এর পূর্ণরূপ কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যেহেতু সাম্প্রতিক প্রশ্ন অবশ্যই জিজ্ঞেস করে। তাহলে ফিফা ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন, এটা হলো কি ফিফার পূর্ণরূপ। ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন হলো ফিফার পূর্ণরূপ। সর্বশেষ ওয়ার্ল্ড কাপ 2022 কে জিতেছিল? অর্থাৎ আপনারা জানবেন যে বিশ্বকাপ 4 বছর পর পর অনুষ্ঠিত হয়। এর আগে যেটা হয়েছিল সেটা হলো 2022 সালে। তাহলে 4 বছর যদি আপনি গ্যাপ দেন, 22, 23, 24, 25, 26, তাহলে 4 বছর আবার 26 সালে অনুষ্ঠিত হচ্ছে। তবে সর্বশেষ অর্থাৎ 2022 সালে জিতেছিল আর্জেন্টিনা টিম। কোথায়? আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিম 2022 সালের বিশ্বকাপটি জিতেছে। ওয়ার্ল্ড কাপ ট্রফির বর্তমান নকশা কবে চালু হয়?
1974 সালে। ওয়ার্ল্ড কাপ ট্রফির বর্তমান নকশা চালু হয় 1974 সালে। ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি শিরোপা কার, মানে কোন দেশ সবচেয়ে বেশি শিরোপা পায়? ব্রাজিল। কয়বার পায়? 5বার। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই সাম্প্রতিক, আপনাকে জিজ্ঞেস করতে পারে। 1-2টি প্রশ্ন অবশ্যই আপনার ভান্ডারে আশা করি কমন পড়বে এখান থেকে। ওয়ার্ল্ড কাপ 2026 এর অফিসিয়াল মাস্কটের নাম কি? সাম্প্রতিক তথ্য অনুযায়ী নির্ধারিত অফিসিয়াল মাস্কট প্রকাশিত হলে তা উল্লেখ করতে হবে। তবে আপনারা একটু নেটে সার্চ দিয়ে দেখবেন যে এটার অফিসিয়াল মাস্কটটা আসলে কি বা কখন প্রকাশিত হবে, আপনারা তা দেখে নেবেন। ফুটবল একটি দলের খেলোয়াড় সংখ্যা কত? ফুটবল একটি দলের খেলোয়াড় সংখ্যা 11 জন। বিশ্বকাপে ফুটবল 11 জন খেলোয়াড়, তবে কেউ যদি লোকালে খেলে, কারো যদি কোনো দল লোকালে খেলে, তাকে সর্বনিম্ন 7 জন খেলোয়াড় থাকতে হয় এবং সর্বোচ্চ 11 জন। তারপর দেখেন অফসাইড কি? উত্তর হবে কি? আক্রমণকারী খেলোয়াড় বল পাওয়ার সময় প্রতিপক্ষের শেষ 2 খেলোয়াড়ের সামনে থাকলে অফসাইড হয়। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, আক্রমণকারী খেলোয়াড় বল পাওয়ার সময় প্রতিপক্ষের শেষ 2 খেলোয়াড়ের সামনে থাকলে অফসাইড হয়। তাহলে অফসাইডটা কি? একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, আশা করি জেনে যাবেন, খুব ভালোভাবে জেনে যাবেন। VAR কি? ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। VAR হলো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এই সাম্প্রতিক প্রশ্নটি অর্থাৎ ফিফা সম্পর্কিত বিশ্বকাপ ফুটবল 2026 সবগুলো প্রশ্নই আপনার অনুকূল হবে আশা করি, এবং 1-2টি প্রশ্ন আপনি এখান থেকে অবশ্যই পাবেন। তারপর আছে দেখেন গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনার প্রত্যেক প্রতিষ্ঠানের ইন নাম্বার থাকে। EIN একটা নাম্বার থাকে। EIN এর পূর্ণরূপটা কি? তাহলে সেটা কি আছে? এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নাম্বার। এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নাম্বার। দেখবেন একটা সংখ্যাতে একটা নাম্বার থাকে, ঠিক আছে? 10, 12, 94, 10, 12, 36 এই ধরনের একটি নাম্বার থাকে, সেটি হলো EIN নাম্বার। তাহলে এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নাম্বার। চতুর্থ শিল্প বিপ্লব কি? সুন্দর একটি প্রশ্ন। চতুর্থ শিল্প বিপ্লব কি? AI, রোবোটিক্স, LOT, বিগ ডাটা ইত্যাদি প্রযুক্তি নির্ভর শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব কি? চতুর্থ শিল্প AI, রোবোটিক্স, LOT, বিগ ডাটা। AI শিক্ষায় কি ভূমিকা রাখতে পারে? AI শিক্ষায় ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা, মূল্যায়ন ও কন্টেন্ট তৈরিতে সহায়তা করতে পারে। প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, আপনাকে এই শব্দটি বানানো জিজ্ঞেস করতে পারে। ADMINISTRATION, অ্যাডমিনিস্ট্রেশন শব্দের অর্থ হলো কি? প্রশাসন। তাহলে প্রশাসন কি? উত্তর হবে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিকল্পনা, সংগঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণের প্রক্রিয়া হলো কি? অ্যাডমিনিস্ট্রেশন। ডেলিগেশন বলতে কি বোঝায়? ডেলিগেশন হলো দায়িত্ব ও ক্ষমতা অধস্তনদের মধ্যে বন্টন করা হলো কি? ডেলিগেশন। দায়িত্ব ও ক্ষমতা অধস্তনদের মধ্যে বন্টন করাকে ডেলিগেশন বলে। অ্যাকাউন্টেবিলিটি, নিজের কাজের জন্য জবাবদিহি করার বাধ্যবাধকতা হলো অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি কি? নিজের কাজের জন্য জবাবদিহি করার বাধ্যবাধকতা। এই ভিডিওতে সবগুলো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, আশা করি আপনারা সবগুলো প্রশ্ন ভালোভাবে জেনে নেবেন। একজন প্রতিষ্ঠান প্রধানের 5টি প্রধান গুণ কি? আপনাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারে একজন প্রতিষ্ঠানের 5টি গুণ বলুন। তাহলে কি হবে? সততা, নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা, যোগাযোগ দক্ষতা, জবাবদিহিতা। এই হলো প্রতিষ্ঠানের প্রধানের 5টি গুণ। SWOT অ্যানালাইসিস কি? SWOT অ্যানালাইসিস কি? তাহলে S এ স্ট্রেংথ, W তে উইকনেস, O তে অপরচুনিটিস, T তে থ্রেটনেস। সুন্দর প্রশ্ন যে SWOT অ্যানালাইসিসটা কি? তাহলে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস এবং থ্রেটস বিশ্লেষণ। মনিটরিং ও ইভ্যালুয়েশনের পার্থক্য কী? মনিটরিং হলো চলমান পর্যবেক্ষণ, ইভ্যালুয়েশন হলো ফলাফল মূল্যায়ন।
মনিটরিং ও ইভ্যালুয়েশনের পার্থক্য কি? অর্থাৎ মনিটরিং হলো চলমান পর্যবেক্ষণ আর ইভ্যালুয়েশন হলো ফলাফল মূল্যায়ন। স্কুল ইমপ্রুভমেন্ট প্ল্যান এসআইপি কি? এসআইপি আপনাকে এটাও জিজ্ঞেস করতে পারে যে এসআইপি এর পূর্ণরূপ কি? তাহলে স্কুল ইমপ্রুভমেন্ট প্ল্যান অর্থাৎ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য প্রণীত পরিকল্পনা। ই লার্নিং কি? উত্তর ইন্টারনেট বা ডিজিটাল মাধ্যমে শিক্ষা গ্রহণ। ই লার্নিং হলো ইন্টারনেট বা ডিজিটাল মাধ্যমে শিক্ষা গ্রহণ। জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কি? উত্তর গ্রিনহাউস গ্যাস নিঃসরণ। গ্রিনহাউস গ্যাস নিঃসরণ। আর বাংলাতেও আপনাকে জিজ্ঞেস করতে পারে উপসর্গ কি? শব্দের পূর্বে বসে অর্থের পরিবর্তন ঘটায় যে অংশ তাকে উপসর্গ বলে। অর্থাৎ উপসর্গ শব্দের পূর্বে বসে, আপনাকে মনে রাখতে হবে উপসর্গ শব্দের পূর্বে বসে। কয়েকটি খাঁটি বাংলা উপসর্গ: অ, অগা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উদ, কদ, কু, নি, বি, ফাতি, বিবর, রম, শশা, সুহা। খাঁটি বাংলা উপসর্গ কয়টি? 21টি। আপনারা এই বিষয়টা একটু জেনে নেবেন যদি আপনাকে বাংলা অবশ্যই ধরতে পারে। তারপর হচ্ছে কি দেখেন, প্রত্যয় কি? শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে যে অংশ তাকে প্রত্যয় বলে। তাকে প্রত্যয় বলে। তাহলে উপসর্গ, আচ্ছা উপসর্গ ইংরেজি হলো প্রিফিক্স আর প্রত্যয়ের ইংরেজি হলো সাফিক্স। তাহলে প্রিফিক্স উপসর্গ শব্দের আগে বসে এবং প্রত্যয় শব্দের শেষে বসে। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কি? উত্তর স্বাধীনতা পুরস্কার। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হলো স্বাধীনতা পুরস্কার। বিশ্ব শিক্ষক দিবস কবে? অর্থাৎ বিশ্ব শিক্ষক দিবস হলো 5ই অক্টোবর। বিশ্ব শিক্ষক দিবস 5ই অক্টোবর। জাতীয় সংসদ বাংলাদেশের আইনসভার নাম কি? বাংলাদেশের আইনসভার নাম হলো জাতীয় সংসদ। বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? বাংলাদেশের সংবিধানের রক্ষক হলো সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। এই ছিল মূলত আপনার আজকের ভাইভা প্রস্তুতি। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি জেনে এবং নিজেকে দক্ষ করে অবশ্যই ভাইভাতে উপস্থিত হবেন। এই সাম্প্রতিক প্রশ্নগুলোর পর আপনি রিসেন্ট যেই ওয়ার্ল্ড কাপটা সেই সম্পর্কে আপনি ধারণা রাখবেন এবং যে প্রস্তুতি কোন বিষয়ের উপর আপনি প্রস্তুতি নেবেন তার ধারণাগুলো স্পষ্ট দিয়ে দিলাম। তো আজ এই পর্যন্তই। কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।